বাবা, তুমি এরকম সেজেগুজে কোত্থেকে আসলে? আমি তো বিয়ে করেছি। কি? তুমি বিয়ে করেছো? আমার মা মারা গেলে 6 মাস হয়নি আর তুমি এর মধ্যে বিয়ে করে ফেললে? চুপ কর, বেশি কথা বলিস না। তুই আমার নতুন বউকে ঘরে নিয়ে আয়, আমি বেডরুমটা ঠিক করি। কে? তুই? তুই? তুই আমার বাবাকে বিয়ে করেছিস? হ্যাঁ, বিয়ে করেছি, কারণ আমি তোকে কখনোই ভালোবাসিনি। আমি তো ভালোবেসেছিলাম তোর এই ধন সম্পত্তিকে। এখন যেহেতু বুঝতে পারলাম এই সব কিছু তোর বাবার, তাই এই সুবর্ণ সুযোগটা হাতছাড়া করতে চাইলাম না, তাই তো ওর বাবাকে বিয়ে করে ফেললাম। আর তাছাড়া কয়েকদিন পরে তো তোর বাবা মরেই যাবে। তোর বাবা মরার পরে তো সমস্ত সম্পত্তি আমার হবে, আর তখন তুই আমার চাকর হয়ে সারা জীবন পার করে দিবি। বাবা, বাবা, বাবা! যাক, বেডরুম গোছানো শেষ। এবার কি ব্যাপার, আমার ছেলেটা তো খুব কাজের দেখছি। এত অল্প সময়ের মধ্যেই আমার নতুন বউয়ের সাথে ভাব জমিয়ে ফেলেছি, বন্ধুত্ব করে ফেলেছি। এটাই ভালো, খুব ভালো হয়েছে। বাবা, এটা তুমি কি করেছো? তুমি কাকে বিয়ে করেছো? কেন, আমার নতুন বউ। চুপ করো বাবা, তুমি সব কি বলছো? যে কেন করলে তুমি? ওর বাবা ওকে অন্য জায়গায় বিয়ে দিচ্ছিল, আমি বিয়ের আসর থেকে ওকে তুলে এনেছি। বাবা, তোমার কি মাথা ঠিক আছে? ওর বাবা ওকে যেখানে খুশি সেখানে বিয়ে দেখ, তাতে তোমার সমস্যা কি? আর তুমি কেন ওকে বিয়ে করতে গেলে? কেন তুমি ওকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসলে? কি যে বলিস, আমি তো ওকে বিয়ে করিনি, আমি শুধু ওকে ভাগিয়ে নিয়ে এসেছি, শুধু তোর সাথে বিয়ে দিব। কি? তুমি ওকে বিয়ে করোনি? আরে না। বাবা, বাবা তুমি সত্যি বলছো? তুমি ওকে বিয়ে করোনি? আরে না রে বাবা, আমি ওকে বিয়ে করিনি, আমি বিয়ে করবো না। আমি তোর মায়ের স্মৃতি বুকে নিয়ে সারাটা জীবন কাটিয়ে দিতে চাই। থ্যাঙ্কস গড। বাবা, তুমি ওকে বিয়ে করোনি? বাবা, তুমি আরেকবার বলো তো, আরেকবার বলো যে তুমি ওকে বিয়ে করোনি। আঙ্কেল, তাহলে একটা কাজ করুন, এবার আপনার ছেলের সঙ্গে আমার বিয়েটা দিয়ে দিন। এই, তুই সব কি বলছিস? হ্যাঁ, এসব কি বলছিস? আমি তোকে বিয়ে করব? তোর সাথে আমার বিয়ে হবে? কখনো না। বাবা, তুমি ওর কথা শুনবে না। ও আমাকে মোটেও ভালোবাসে না। যেহেতু ভালোবাসে না, সেহেতু আমাকে বিয়ে করবে কেন? বিয়ে করার একটাই কারণ, সে ভালোবাসে আমাদের প্রপার্টিকে। এই প্রপার্টি পাবার জন্য সে আমাকে বিয়ে করতে রাজি হচ্ছে। কিন্তু মেয়েটা তো আমাকে ফোন করে বলল, আপনার ছেলেকে আমি ভালোবাসি, আমার বাবা আমাকে অন্য জায়গায় জোর করে বিয়ে দিচ্ছি, আপনার ছেলেকে যদি আমি না পাই আমি আত্মহত্যা করব। তার জন্যই আমি ছুটে গিয়ে ওকে ভাগিয়ে নিয়ে এসেছি, যাতে তোর সাথে ওর বিয়েটা দিতে পারি। বাবা, এই তুমি কি বলছো? তুমি ওর কথা বিশ্বাস করে ফেললে? আরে ও তো একটা পাগল মেয়ে, ও যখন যা ইচ্ছা তাই বলে তাই করে। তুমি জানো ওর সাথে যখন আমার রিলেশন ছিল, ওর সাথে বিভিন্ন জায়গায় বেড়াতে গেলে ও কি করতো? আমাকে পাগল বানিয়ে ছাড়তো। এখন ওর এটা পুরোটাই প্ল্যান। তুমি সব বাদ দাও তো, ওকে যেখান থেকে নিয়ে আসতো ওখানে পাঠিয়ে দাও। আর বাবা, ওর সাথে ব্রেকআপ হয়েছে আমার প্রায় 3 মাস, আর এই 3 মাসের মধ্যে অন্য একটা মেয়ের সাথে আমার আবার রিলেশন হয়ে গেছে। এখন তো ওর সাথে আমার বিয়ে করা পসিবল না। আর তুমি বিশ্বাস করছো না? এই দেখো বাবা, তুমি দেখো এই মেয়েটা সুন্দরী না অনেক? তাই তো দেখছি, মেয়েটা তো খুব সুন্দরী। আঙ্কেল, আপনি যদি ওর সঙ্গে আমাকে বিয়ে না দেন, তাহলে কিন্তু এই বাড়িতেই আমি আমার জানটা দিয়ে দেব বলে দিলাম। আরে যা, কত শুনলাম তোর মুখ থেকে কত কিছু। হ্যাঁ, এসব নাটক বাদ দে। তুই যা খুশি তাই কর, তোর বাড়িতে গিয়ে কর। এখানে তোর কিচ্ছু করতে হবে না। যা যা যা, যা। কি? তুই আমার কথা বিশ্বাস করছিস না? শোন, আমি সত্যি সত্যি আত্মহত্যা করব। তুই দেখবি তাকিয়ে তাকিয়ে এখানে দাঁড়িয়ে থাকা। আরে বউ, নতুন বউ, এই শোনো আবার কথা। আরে যা যা যা, কর গিয়া, দেখবো না কি করিস। মরবো, আমি এক্ষুনি মরবো। চুলা, গ্যাস, গ্যাস নেই, আগুন নেই, ম্যাচ কোথায়? ম্যাচ বোমা, নেই। আর ছুরি, আমার কথা শোনো তুমি। ছুরি কোথায়? দেখে বোমা, আমি বিয়ের ব্যবস্থা করব। আরে কিচ্ছু তো পাচ্ছি না। ইঁদুর মারা ওষুধ কোথায়? মা, কোথায় রেখেছেন? হ্যাঁ, হারপিক, হারপিক আছে। ওয়াশরুম কোথায়? দেখি ওরে সব। মা, তুমি শান্ত হও, আমি বিয়ের ব্যবস্থা করতেছি, চলো। আমি শান্ত হতে পারছি না, আমি মরবো, আমি এক্ষুনি মরবো। বোমা, কিচ্ছু পেলাম না। এটা কি বাড়ি? না একটা দা আছে, না একটা বডি আছে। এই ইঁদুর মারা ওষুধও তো নেই। এই তোরা কি বাথরুম পরিষ্কার করিস না? হ্যাঁ, হারপিকও তো পেলাম না ওয়াশরুমে, যে আমি খেয়ে মরে যাব। কিন্তু না, মরবো তো আমি অবশ্যই, সেটা যেভাবেই হোক। আমি ইনস্ট্যান্ট বুদ্ধি বের করব। আমি আমার শাড়ির আঁচল দিয়ে মরবো। দেখ আমি কি করি। এই তো, এইবার দেখ আমি কি করি। ও
এই মরলাম, আত্মা বের হয়ে গেল, তাড়াতাড়ি বল। এই বিয়ে করবি না? আমি কিন্তু সত্যি সত্যি বললাম, দেখ পুলিশ আসবে, তোকে কিন্তু পুলিশে ধরে নিয়ে যাবে, তখন তুইও মরবি। বাবারে তুই ওকে থামা, দেখ একটা কিছু যদি করে ফেলে তখন আমাদের দুজনকে কিন্তু 14 শিখের ভাত খেতে হবে করে দিলাম। আরে বাবা বাদ দাও তো, ও যা খুশি তাই করুক, ও একটা পাগল, বদ্ধ পাগল। বাবা আমি নিজে গিয়ে বিয়ের আসর থেকে ওকে ভাগিয়ে এনেছি, এখন আমার বাড়িতে যদি কোনো অঘটন ঘটে তাহলে তাহলে কিন্তু পুলিশ এসে আমাদের ধরে নিয়ে যাবে, তখন কি হবে একটু ভাবতে পারছিস? বললাম কিন্তু। আচ্ছা আচ্ছা, থাক থাক, ওঠো, এদিকে আসো। এই কি করছিস তোরা? তোর বাবা যেখানে দাঁড়িয়ে রয়েছে দেখিসনি? হ্যাঁ, নির্লজ্জ কোথাকার। আসলে কি বাবা, মানে আমি নিজেই ওকে বলেছিলাম ও যেন তোমাকে ফোন দেয়। হ্যাঁ বাবা, আসলে সব প্ল্যানটা সূর্যরই ছিল। আমি সূর্যকে অনেক বেশি ভালোবাসি, আর ও আমাকে অনেক ভালোবাসে। আমার বাবা আমাকে জোর করে অন্য একটা ছেলের সঙ্গে বিয়ে দিচ্ছিল। এই জন্য সূর্যর বন্ধু বান্ধবকে সবাইকে বলেছে যাতে আমার বাবার বাড়ি থেকে আমাকে যেন উঠিয়ে আনে এবং ওর সঙ্গে বিয়ে দেয়, কিন্তু সূর্যর বন্ধু বান্ধব কেউ রাজি হচ্ছিল না। এই জন্য সূর্য আমাকে বলেছে একমাত্র হেল্প ওর বাবাই করতে পারে, কারণ আপনি নাকি সূর্যকে ছোট থেকে ও যা চেয়েছে আপনি তাই দিয়েছেন। তাই আমাদের পরিকল্পনা অনুযায়ী আমি আপনাকে কল দিই আর আপনি সেখান থেকে আমাকে উদ্ধার করেন। পুরো নাটকটা কিন্তু আমার সাজানো ছিল বাবা। বাবা বাবা বাবা, আমি তো ভাবছিলাম পুরো নাটকের ডিরেক্টর আমি, এখন দেখছি না ডিরেক্টর তো তুই। দাঁড়া তোকে আমি মজা দেখাচ্ছি, দাঁড়া ভাই দাঁড়া।